হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। রুহুল একাডেমির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আমি রুহুল আমিন। ওয়ার্ডপ্রেস অ্যাডভান্স থিম ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের গত ক্লাসে দেখাইছিলাম কি করে কমেন্ট ফর্মের যে কোনো একটা ফিল্ডকে আমরা সবার নিচে নিয়ে আসতে পারি। অর্থাৎ যেমন এখানে ছিল ডিফল্ট অবস্থা কি ছিল, কমেন্ট বক্সটা ছিল সবার উপরে, আমি নিয়ে আসছি সবার নিচে। এভাবে যে কোনো একটা ফিল্ডকে আমরা কমেন্ট বক্সের বা সবার নিচে ফর্মে সবার নিচে নিয়ে আসতে পারি। আজকে টিউটোরিয়াল দেখাবো যে কি করে এই কমেন্ট ফর্মের যে কোনো একটা ফিল্ডকে বা একাধিক ফিল্ডকে আমি রিমুভ করে দিতে পারি। হতে পারে ক্লায়েন্টের যে কোনো প্রজেক্টের ক্ষেত্রে আমার কি হতে পারে যে আমার রিমুভ করার প্রয়োজন হতে পারে। সেক্ষেত্রে আমার কি করব, সেক্ষেত্রে আমার যেটা করতে হবে, আমি আমার থিমের function.php যাব। এর মধ্যে আমি একটা কি করব, আমি জাস্ট এইভাবে আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশন এর ভিতরে কি করব, আনসেট করে দিব কারে, যে কোনো একটা ফিল্ডকে আমরা আনসেট করে দিব। আনসেট যে কোনো একটা ফিল্ডকে। এখন এই মধ্যে যদি আমি আর এখান দেব, আমি দিলাম রিমুভ এনি ফিল্ড, রিমুভ এনি ফিল্ড, রিমুভ এনি ফিল্ড from WordPress। এটাকে কপি করে এখানে পেস্ট করলাম। এখন যদি এই মতো অবস্থায় আমি আর এই আনসেট করবো কাকে, যে কোনো একটা ফিল্ডকে আনসেট করবো। হতে পারে এখানে ইউআরএল, যদি আমি ইউআরএল দেই ইউআরএল, তাহলে কি হবে, আমার এখান থেকে ইউআর ফর্মটা আনসেট হয়ে যাবে। আমি সাইট রিলোড করি, দেখতে পাবো এখান থেকে ওয়েবসাইট, অর্থাৎ ওয়েবসাইটে ফর্মটা আনসেট হয়ে গেছে। এখন যদি আমি এটাকে আমি কমেন্ট করে রাখি, যদি এবার রিলোড করি, দেখতে পাবো যে আমার ফর্মটা এখানে আছে, দেখুন ওয়েবসাইট ফর্মটা চলে আসছে। এখন হতে পারে যে আমি নেমটা রিমুভ করে দেবো ফর্মটা, এই ফিল্ডটা। সো সেক্ষেত্রে কি করবো, জাস্ট আমি এখানে অথর অথর দিলাম, দিয়ে সেভ করে আমি আমার সাইটটাকে রিলোড করি, দেখতে পাবো যে এখানে আমি অথর ফিল্ডটা রিমুভ হয়ে গেছে। আবার যদি আমি এখান থেকে জাস্ট এটাকে আনসেট করি, কমেন্ট করে দিলাম, দেওয়ার পর যদি আমি আবার রিলোড করি, দেখতে পাবো যে আমার নেম ফর্মটা চলে আসছে, ফিল্ড এখানে চলে আসছে। এমন হতে পারে যে আমি নেম এবং আমার অনলি নেম ফর্ম থাকবে, ইমেল এবং ওয়েবসাইট, এই দুইটা ফর্ম ফিল্ডকে আমি কি করবো, রিমুভ করে দিব। সো সেক্ষেত্রে কি করবো, জাস্ট এখানে আমি আবার আনসেট দিব, আনসেট বা এখানে কপি করে নিয়ে আসতে হবে। আনসেটের মধ্যে কি করবো, যে কোনো একটা ফিল্ডস ভিতরে কাকে আনসেট করবো, সেই নামটা এখানে দিব। এখানে আনসেট করব আমি নেম এবং ওয়েবসাইট, অর্থাৎ ইউআরএল দেই, অবশ্যই সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। এখন যদি আমি সাইটে রিলোড করে দেখতে পাবো যে নেম এবং ওয়েবসাইট এই দুটো রিমুভ হয়ে গেছে। দেখুন নেম এবং ইমেল ওয়েবসাইট দুটোই রিমুভ হয়ে গেছে। ওকে, তো এভাবে আমরা যে কোনো ফিল্ডকে, এক বা একাধিক ফিল্ডকে আমরা কি করতে পারি, রিমুভ করে দিতে পারি আমাদের কমেন্ট ফর্ম থেকে। ওকে, হতে পারে ক্লায়েন্টের বিভিন্ন রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হতে পারে যে তার যে কটা ফর্ম লাগবে বা বাকিগুলো রিমুভ হয়ে যাবে, সেক্ষেত্রে এটা করতে পারেন। আশা করি এটা আপনাদের খুব কাজে আসবে। তাহলে ফ্রেন্ডস, আমি হয়তো আপনাদের বোঝাতে পারছি ঠিকঠাক। আর যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আমার চ্যানেল যারা এখনো সাবস্ক্রাইব করেনি, আশা করি তারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এতটুকুই চাওয়া। আর আমি এগুলো ডিসক্রিপশন বক্সে দিতে না পারলেও আপনি গ্রুপে পেয়ে যাবেন, গ্রুপ নিয়ে চেক করবেন। আশা করি আমার গ্রুপের অ্যাড্রেস এখানে দেওয়া আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।